হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে গিয়েছিলাম কোচবিহার রাসমেলায়। আর কোচবিহারে যেহেতু থাকি, আর রাসমেলায় না গেলে কি হয়, কোচবিহারে কিন্তু যত মেলা হয় তার মধ্যে সবচেয়ে বড় মেলা হচ্ছে রাসমেলা। তাই আজকে বোন আর আমি দুজনে মিলে রাসমেলায় চলে গিয়েছিলাম। কিছুদিন পরেই আবার বোনের পরীক্ষা, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে গেলাম। মানে এখনো কিন্তু অনেক দোকানপাট বসেইনি, তাতে আমরা চলে গিয়েছি। আর এই রাসমেলায় কিন্তু যত দোকানপাট আসে সেগুলো কিন্তু বেশিরভাগই সব কোচবিহারের বাইরে থেকে দোকানপাট আসে। তো এখন আমরা প্রথমেই কিন্তু মদনমোহন বাড়িতে চলে যাচ্ছি কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছ সামনে রাস রয়েছে, এই রাস কিন্তু ঘোরানো হয়। তো সবাই মিলে এই রাস দেখো ঘোরাচ্ছে, তো আমিও গিয়ে এখন একটু রাস ঘুরিয়ে নিব। তো এটাকে ঠিক কি বলে আমি কিন্তু জানি না, তো রাস ঘোরানোই বলে এটাকে। আমি সেটাই এখন ঘুরিয়ে নিচ্ছি। এটা ঘুরিয়ে আবার প্রণাম করে নিই, এরপর যাব মদনমোহন ঠাকুরের দর্শন করতে। তো আমার কিন্তু এখন রাস ঘোরানো কমপ্লিট। আর এই যে দেখো, এটাকে বলা হয় পুতুনা রাক্ষসী। মানে ছোটবেলায় তো মা এভাবেই বলতো যে এটা পুতুনা রাক্ষসী। তো তোমরাও একটু দেখে নাও। আর এই যে এখন মদনমোহন ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি। আর এই মদনমোহন ঠাকুরের মন্দিরের চারপাশে কিন্তু নানান প্রদর্শনীয় রাখা হয়, নানান দর্শনীয় জিনিস রাখা হয়। আর এই যে দেখো, এরপর কিন্তু আমরা প্রসাদ নিতে চলে গিয়েছিলাম। এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়, ওই 1:30 থেকে 2টোর মধ্যে প্রসাদ দেওয়া হয়। তো তার মধ্যে যতজন এখানে গিয়ে বসবে তাদের সকলকে প্রসাদ খাওয়ানো হয়। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ কিন্তু বসেছিল। আর এই যে এখানে এখন আমাকেও প্রসাদ দিয়ে দিল। আর এখন এই প্রসাদটা নিয়ে চলে যাব রাসমেলায়। তো আমাদের কিন্তু এখন প্রসাদ নেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি রাসমেলায়। আর রাসমেলায় কিন্তু চলে আসছি। এই দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু নানান খাবারের স্টল। আর ওই যে ওটা ছিল মঞ্চ, ওই মঞ্চের মধ্যেই কিন্তু নানান অনুষ্ঠান হয়, রাত্রিবেলা করেও হয়, দিনেও হয়। তবে ওখানে আর থাকি না, ওখানে বেশি টাইম নষ্ট করে লাভ নেই, যেহেতু অনেক ঘুরতে হবে। তো রাসমেলায় কিন্তু প্রায় অনেক কিছুই পছন্দ হয়, তো সব কিছু তো আর কেনা যায় না। আর মেলাতে জিনিসের কিন্তু প্রচুর দাম। তো আমার যেহেতু কলেজ রাসমেলার পাশেই, তাই কিন্তু আমি প্রায় প্রতিদিনই রাসমেলায় আসি। ওই কিছু কিনি আর না কিনি, শুধু ঘুরে যাব, এই দশা আর কি আমার। তো আজকে যেহেতু বোনকে নিয়ে এসেছিলাম, তাই কিন্তু আর কলেজে যাইনি, ওকে নিয়ে শুধু আসা এই রাসমেলায়। তো কিছু কিনি আর না কিনি অনেক কিছু কিন্তু দেখতে চলে যাচ্ছিলাম দোকানে। তো দেখে কিন্তু অনেক কিছু পছন্দ হচ্ছিল, কিন্তু দামগুলো মনে হয় একটু বেশিই বলছিল। এই মেলাতে কিন্তু সব ধরনের দোকান থাকে, মানে এমন কিছু হয়তো বাদ নেই যে ওসবের দোকান নেই। প্রয়োজনীয় যত ধরনের জিনিস আছে সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তো আমরা যেই টাইমে গিয়েছিলাম তখনও কিন্তু অনেক দোকান খুলেই নি, বন্ধ করা ছিল। ওগুলো হয়তো রাতের বেলায় খোলে, যেহেতু দিনের বেলায় অতটা লোক হয় না, অতটা ভিড় হয় না, তার জন্য কিন্তু রাত্রিবেলায় আসলে রাসমেলাটা ভালোভাবে উপভোগ করা যায়, এখানে ভালোভাবে ঘোরা যায়। তো এরপর মেলাতে যেহেতু গেলাম আর দুপুরবেলা যেহেতু ছিল, তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই কিন্তু বোন আর আমি বিরিয়ানি খেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, আর সন্ধেবেলা এই লাইটিংগুলো একটু তুলে নিলাম। এই লাইটিংটা তোলার জন্যই কিন্তু আমি একটু দেরি করলাম, যদিও এটা কিন্তু তার পরের দিন আমি গিয়েছিলাম আবার, সেটারই ভিডিও
পরের দিনে যাওয়াটাই আমার বিশেষ করে এইসব লাইটিংয়ের জন্য। নানান নাগরদোলা এসেছে। তো অনেক ধরনের কিন্তু নাগরদোলা এসেছিল, তবে সবগুলোতে তো আর আমি চড়তে পারি না। যদিও আমি এবার কিন্তু রাসমেলায় কোনোটাতেই চড়িনি, কারণ আমার কিন্তু ভীষণই ভয় লাগে। তো আমার তো মানে দূর থেকে দেখলেই ভালো মনে হয়। তো তোমরাও দেখে নাও, আমি কিন্তু কোনোটাতেই উঠিনি। এরপর মা বলল আরেকটু বলে কি প্রয়োজনীয় জিনিস কেনার আছে, তো মা সেটাই এখন কিনতে যাচ্ছে। এটা আর কি তার পরের দিনের ভিডিও। পরের দিন মাও আবার গিয়েছিল মেলাতে, তখন মার সাথে আমিও গিয়েছিলাম। তখন যেহেতু সন্ধেবেলা, চারপাশটা কিন্তু অনেক ভিড় বেড়েছিল। আর লোকজনে নাগরদোলায় উঠছে, আর সেটা কিন্তু আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি। দেখতেই যেন বেশ ভালো লাগে, কিন্তু নিজে উঠবো এটা ভাবলে ভয়ই করে। তার জন্য কিন্তু আমি আর কোনোটাতে উঠতে পারি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।